ঈদ মুবারক সবাইকে। সো আগের দিন ছিল ঈদ, আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ঈদের দিনটা কেমন করে কাটালাম সেটাই। ঈদের দিন সকালে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল, তারপরে দেখলাম সবাই কি সুন্দর সাজুগুজু করে নামাজ পড়তে যাচ্ছে। এরপর আমার ছিল একটা কেকের অর্ডার, সেটাকে রেডি করে আমি গোসল করে নিই, আর তারপরে একটুখানি রেডি হয়ে আমি নিচে ব্রেকফাস্ট করতে গেছি। এরপর আমি সবাইকে সালাম দিই, আর সালাম দেওয়ার পরে প্রথম সালামি দেয় আমার বড়াব্বা। আর খেতে খেতে একটু শক্ট হয়ে যায়, কারণ তখন দেখলাম শবনম দি চলে এসেছে সকাল সকাল একদম। দিদিকেও সালাম দিলাম, দিদিকেও সালামি দিল। এরপর দিদিকে আমি এবং বোন দুজন মিলে একটুখানি হেয়ার স্টাইলিং করে নিই, তেমন কিছু না, জাস্ট একটা নর্মাল কাটস। অ্যান্ড এরপর ঈদের মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে যেটা, সেটা হলো অনেকগুলো পিকচার্স ক্লিক করা, সেগুলো আমরা একে অপরের ছবি তুলে দিচ্ছি। আর আমার পেছনে দুজন তো ঝগড়া করে যাচ্ছে, কারণ ঈদই লাগবে দুজনের। এরপর আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে যাই দিদির বাড়ির উদ্দেশ্যে। আর বাইরে এত বেশি রোদ ছিল, এসেই একদম শুয়ে পড়ি। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে দেখি না দিদি কাকিমার হাতের কত কত মজার খাবার এনেছে। সেখানে ছিল কাকিমার হাতে স্পেশাল বিরিয়ানি, নর্মাল সিমাই, ঝোল সিমাই, যেগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। চলো এরপর আমি সালাম দিই সোনিয়া দিকে, সোনিয়া দিও কিন্তু টাকা বের করে দেয়। সোনিয়া দির থেকে টাকা পেয়ে নাচতে নাচতে আমরা একটু বাইরে ঘুরতে যাই। অ্যান্ড ট্রাস্ট মি, আমার এই বছরের ঈদটা কিন্তু আমার লাইফের সব থেকে সেরা ঈদ ছিল। আর ইভেন আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের ঈদটাও কি এই বছরে আমার মতো সব থেকে বেস্ট? প্রত্যেকেই, মানে একজনও বলেনি যে না, প্রত্যেকেই কিন্তু বলেছে আমার এই বছরের ঈদটা সব থেকে বেস্ট। জানি না কেন, আমার ছিল দুটো জায়গায় ইনভিটেশন, সো ট্রেনে করে যাবো বলে আসছিলাম, আর এসে দেখলাম পুরো আগুন ধরে আছে। আশা করি ইতিমধ্যে এই ব্যাপারটা তোমরা সবাই জেনে গেছো যে কয়েকটা বাচ্চা মিলে বোম মেরেছে বলে মগরাহাটে 3-4টে দোকান পুরো একদম ধূলিসাৎ হয়ে গেছে। বাড়িতে এসে আমার ওই স্টুডেন্টটাকে একটুখানি ভিডিও কল করি, ওর সঙ্গে কথা বলছিলাম, ওর বাড়িতেই যাওয়ার কথা ছিল। তারপরে দিদি আবার ডাকলো, দিদির বাড়িতে চলে যায়। আর সাহিল কত সুন্দর আর্ট করেছে দেখেছো। এরপর আবার সবাইকে নিয়ে আমি আমার বাড়িতে চলে আসি। তারপরে দিদি অনেক কিছু খাবার অর্ডার করে, সেটাকে আবার খাওয়া দাওয়া করে মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, কারণ আজকে সেকেন্ড যে দাওয়াতটার কথা বললাম ওটা এখানেই ছিল। আর মাশাআল্লাহ রাস্তায় কত সুন্দর লাইটিং। এরপর মামার বাড়িতে এসে আবারও কিন্তু খেয়েছিলাম মামির হাতে স্পেশাল চিকেন বিরিয়ানি। অ্যান্ড যেটার উদ্দেশ্যে আমি স্পেশালি এসেছিলাম সেটা হলো নাইট আউট। উফ, সেদিন সেই লেভেলের আমরা রাস্তায় ঘোরাঘুরি করেছিলাম। রাত 12টা 1টা বেজে যাচ্ছে, তাও বাড়িতে যাওয়ার ইচ্ছা হচ্ছিল না। আর আমরা সর্ব জায়গায় যে লাইটিং গুলো হয়েছে সেগুলোতে ভিজিট করছিলাম। তার মধ্যে আমার এখানকার লাইটিংটা সব থেকে বেস্ট লেগেছে, কারণ অনেকটাই খরচ করে এরকম সুন্দর একটা জিনিস তৈরি করেছে। মাশাআল্লাহ মসজিদটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। রাস্তা এতটা ফাঁকা দেখে মনে হচ্ছিল সবার ঈদ শেষ হয়েছে, তাও আমাদের ঈদ শেষ হয়নি। এত বেশি মজার হয়েছিল আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। একদম মাঝরাতে রাস্তার মাঝখান দিয়ে জোরে স্কুটি চড়া অনেক মজা। নর্মালি যখন আমি ঈদ করি আমি কিন্তু নিজের বাড়িতেই থাকি, আমি বাইরে কোথাও যাই না, বাট এই বছরে অনেক মজা করেছি। এরপর আমরা আরো মসজিদ দেখতে আসি, যেগুলো অনেক বেশি সুন্দর ডেকোরেশন করেছিল। এটা ছিল ব্রহ্মপুরের মসজিদ। ঘোরাঘুরির সাথে কিন্তু খাওয়াটাও মাস্ট, তাই আমরা এখানে আইসক্রিম, চিপস, কুলফি এগুলোই খাচ্ছিলাম। এরপর চলে আসি খাপাড়ার মসজিদ দেখতে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। সো আজকের ব্লগটা এতটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।